একদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাক হুঁশিয়ারি, তারই মধ্যে বাংলাদেশের আস্ফালন চলছে, আর এইদিকে ভারত বিদ্বেষ। এর আগেও ভারত বিদ্বেষের সুর শোনা গিয়েছিল বাংলাদেশিদের মুখে। গরু চোর ব্যতীত আমি বলবো এগুলির গরু চোর এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে, এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইন্ডিয়ান শাড়ি, এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুড়ে ফেললাম। আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও আমাদেরকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। এটা বাংলাদেশের ইন্টারিম ম্যাটার আছে, এটা ঠিক আছে। কেউ তো অন্য দেশ তো গিয়ে ওখানে বলছে না কি আমরা প্রোটেকশন দিয়ে দেব। সবাই তো এটাই অনুরোধ করছে কি যেটা ঘটিত হচ্ছে আপনারা ব্যবস্থা নিন, আপনারা প্রোটেকশন দিন। যেরকম আমরা দেখলাম কি 2-3 দিন আগে আমাদের একটা মন্দির পুড়িয়ে দেওয়া হলো। এরকম অনেক যেটা ঘটনা আছে ওটা তো ওয়েল ডকুমেন্টেড আছে। আমরা এটাও দেখলাম কি যখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে যেটা বৈঠক হয়েছিল হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান কাউন্সিলের, ওখানে ওরা তথ্য রেখেছে, ডকুমেন্টেড প্রুফ রেখেছে কি কতগুলো আক্রমণ হয়েছে, কত লোক বাড়ি ভাঙা হয়েছে, হত্যা হয়েছে। স্পেশালি যারা এরকম হাতে তলোয়ার নিয়ে মাস জেনোসাইডের যারা কথা বলছে, ওদেরকে তো চিহ্নিত করা খুব ডিফিকাল্ট কাজ না, কেন কি ওরা এরোপ্লেনে ঘুরিয়ে বেরোচ্ছে, বলছে কি আমরা ফ্লাইট নিয়ে দেশ হিতের জন্য যাচ্ছি। আর কিন্তু ওরা কি বলছে কি ইসকন ক্যান্সার এটা কেটে ফেলে দিতে হবে, এরকম জেনোসাইডের কথা বলছে। তো এটা তো সবাই প্রমাণ সবাই দেখছে। তো অ্যাটলিস্ট গভর্নমেন্ট এদের আগেনস্টে ব্যবস্থা নিলেই তো অনেক কিছু কন্ট্রোলে এসে যাবে।